কোরআনুল কারীম আমার হাতে, যেটা আপনার আমার জীবনকে পরিবর্তন করে দেবে। এই কোরআন তো এমন এক কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যে এই কোরআনটা হলো ওই কিতাব যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, এবং মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। যারা মুত্তাকি তাদের জন্য পথ প্রদর্শক। তাহলে এই কোরআনটা বাস্তব নমুনা। আপনি আমি কয়জনে পড়তে পারি? আপনি আমি কয়জনে এই কোরআন সম্পর্কে জ্ঞান রাখি? আপনি আমি এই কয়জনে কোরআন তেলাওয়াত করতে পারি? আপনি আমি এই কয়জনে কোরআন অনুযায়ী জীবন গড়তে পারি? মোটেও পারি না, মোটেও পারি না। আপনি আমি এই কোরআনের জ্ঞান আপনার আমার নিজের ভিতরে ঢুকাই না। কোরআনের ভিতরে যতগুলো আয়াত রয়েছে সবগুলো আয়াত আপনার আমার কল্যাণ এবং ভালোর জন্য। কিন্তু আপনি আমি দুনিয়ার জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দুনিয়ার শিক্ষার পিছনে আপনি আমি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে পারি, কিন্তু এই কোরআনী শিক্ষার জন্য আপনার আমার 500 টাকার উপরে আপনি আমি দিতে চাই না। অথচ এইটা আপনার আমার কাজে লাগবে। কথা আছে না, যে জায়গায় মলম লাগানোর দরকার ওই জায়গায় মলম না লাগাইয়া, যে জায়গায় মলম লাগানো দরকার না ওই জায়গায় মলম লাগাই। যেটা আপনার অন্ধকার কবর পর্যন্ত যাবে, হাসর পর্যন্ত যাবে, মিজান পর্যন্ত যাবে, পুলসিরাত পর্যন্ত যাবে, আপনার আমার জান্নাত পর্যন্ত যেই কোরআনুল কারীম যাবে, সেটার উপরে আপনি আমি খরচ করতে চাই না। আপনি আমি খরচ করি কি, যেটা জাগতিক এই দুনিয়ার সামান্য শিক্ষা, যেটা দুনিয়া পর্যন্ত থাকবে, কবর পর্যন্তও যাবে না, দুনিয়া পর্যন্ত থাকবে, ওইটার পিছনে আপনি আমি লক্ষ লক্ষ হাজার হাজার টাকা ব্যয় করি। কিন্তু কোরআনুল কারীমের শিক্ষার পিছনে আপনি আমি টাকাই ব্যয় করতে চাই না। ওই জাতি তো সর্বনিকৃষ্ট জাতি, যেই জাতি কোরআনুল কারীমকে মহব্বত করবে না।